বন্ধুরা, আজকে একটি নতুন অভিজ্ঞতা হলো। আজকে আমি এসেছি আমাদের বন্ধু জাহিদের ইটের ভাটায়। শাহজাহানের ইটের ভাটা নামে পরিচিত। দেখেন, ইটের ভাটায় আমি কখনো আসি নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চিমনি, একটা বিশাল আকারের একটা চিমনি দেখছেন। আর এটা হলো মূলত বেড করে এখানে ইট সাজানো হয় এবং এর নিচে কিন্তু প্রচুর চুলা আছে। আমি যে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন, এখান দিয়ে কিন্তু বরাবর সারি সারিভাবে চুলো আছে এবং এই চুলোর পাশ দিয়ে ইটের ট্যাগ দেওয়া হয়। লক্ষ লক্ষ ইট, এখানে 9 লাখ ইটের একটা স্তূপ। 9 লক্ষ ইট কিন্তু এখানে একসঙ্গে সাজিয়ে দেওয়া যায় এবং একদিনই কিন্তু ওই সামনে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে একদিনেই প্রথমে চুলোটা জ্বালানো হয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে যেরকম আপনার নতুন মানে ইটগুলো পোড়ানোর পরে বের হয়ে যায়, আর এইদিকে একদিকে আপনার নতুন ইট দিচ্ছে, একদিকে নতুন একের স্ট্যাক করছে, আর একদিকে পুরাতন ইট যেগুলো ফাইনালি সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং এই যে আপনারা দেখছেন বেডে প্রচুর পরিমাণে চুলা আছে, প্রচুর চুলা। এখানে এই চুলাগুলো থেকে আপনার সবগুলো ইট পোড়ানো হয় এবং সমস্ত চুলার ড্রেন করা আছে। একটা ড্রেন দিয়ে এই যে চিমনি দেখছেন আপনারা, এই চিমনি দিয়ে কিন্তু ধোঁয়া বের হয়। এখানে অনেক চুলা দেখছেন, এই সমস্ত চুলার ধোঁয়া এই একটা চিমনি দিয়ে এটা বের হয়। আসলে একটা ইটের ভাটা আমরা যাই বলি, একটা ইটের ভাটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না। আমি শুনলাম যে প্রায় 40 বিঘা আপনার জায়গা কিন্তু লাগে একটা ইটের ভাটায়। তো কথিত আছে ইটের ভাটা পরিবেশের ক্ষতি করে, ইটের ভাটা অনেক ধরনের আবহাওয়ার বিপর্যয় ঘটায়, কিন্তু তারপরেও ইটের ভাটার বিকল্পও নাই, এটা করতে হবে, এটা ছাড়াও তো আমরা মানে চলতে পারি না। তো এখানে আমি আজকে আসলাম, এই ইটের ভাটাটা দেখলাম, ইটের ভাটা সম্পর্কে বিভিন্ন কিছু শুনলাম, যে কারণে একটা নতুন অভিজ্ঞতা হলো আর কি। এই যে আমাদের আঙ্কেল আছে, এই আঙ্কেল আমাদের খুব পরিচিত। আচ্ছা আঙ্কেল, এই আসলে আপনি একটু আমাকে সংক্ষিপ্তভাবে বলেন ইট কিভাবে তৈরি হচ্ছে, এটা একটু বলেন তো দেখি। ইটটা মাটির ভিতরে প্রথম মানে ওই যে মিল আছে, হ্যাঁ, ওই মিলের ভিতরে কাঁচা মাটি পানি দিয়ে জাপ দিয়া মেশিনের দ্বারা ঘুরে মানে মাটিটা ফিনিশিং দেওয়া হয়। আচ্ছা, ফিনিশিং দিয়া রেজারা গাড়ি দিয়া ওই খোলায় খোলায় পৌঁছায়, ওরা ফরমাত দিয়া ইটটা ঢালে। আচ্ছা, ঢালিয়া শুকানোর পর আবার আমরা গাছা দেয়, গাছা দেওয়া, তারপরে রেজারা আবার নিয়ে এসে লাইনে সাজায়। আচ্ছা, আচ্ছা, সাজানোর পর রাবিশ দেই, পাটুনি দেয়, মানে ওর পর ইট দেয়, ইট দিয়ে পাটুনি দেয়, পাটুনি দিয়ে আবার রাবিশ দেয়, রাবিশ রাখে ওই আগুনটা উপরে রাখে, নিঃশ্বাস না বাড়াইতে পারে, জি জি, মানে একটা আটকা দেয়, আটকা দিয়া ধীরে ধীরে কয়লা মারি আর পোড়া যায়। আচ্ছা আচ্ছা, এই তো এখানে কয়লাতে পোড়ানো হচ্ছে। হ্যাঁ, শুধু কয়লা। আচ্ছা, এখানে কি পরিমাণের ইট মানে আটে? মানে ব্যাগ দেবে ধরেন যে 9 লাখ 9.5 লাখ, 9 লাখ 9.5 লক্ষ ইট। রাউন্ডে 9.5 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা রাউন্ডের 9.5 লক্ষ ইট কিন্তু এখানে পোড়ানো যায়। তো ঠিক আছে, আবার কোনো তথ্য পেলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।